হরিদ্বার থেকে বেরিয়ে গেলাম আর এখন যাবো আমরা সীতাপুর। তো সীতাপুরে আমাদের গাড়ি পার্কিং হবে, সোনপ্রয়াগে রুম পাবো কিনা জানি না, তো সেটা গিয়ে দেখতে হবে। আগে সীতাপুর যাবো, দেন তারপর সোনপ্রয়াগ। তার আগে প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে, সারা রাত জেগে আর ঘুমিয়ে কাটে, হয় জায়গা না তো ঘুমো এই করে গাড়ি। খাওয়া দাওয়া তোমার হয়নি, সামনে দেখি কি খাওয়া দাওয়া পাওয়া যায়। তো এই যে ছেলেপেলেরা সব রেডি। কেদারনাথ যাওয়ার আগে সবটা অ্যাড হয়ে গেছে। যাই হোক, হরিদ্বার থেকে সোনপ্রয়াগ 3 ভাবে যাওয়া যায়। 1 বাস রুট, 2 শেয়ার ট্যাক্সি, 3 প্রাইভেট কার। তো এই বাসে করে যদি আপনারা হরিদ্বার থেকে সোনপ্রয়াগ পর্যন্ত যেতে চান তাহলে আপনাদের খরচ পড়বে 400 থেকে 800 টাকা পর্যন্ত পার হেড। ও যদি আপনারা শেয়ার ট্যাক্সিতে করে যেতে চান তাহলে আপনাদের খরচ পড়বে 1000 থেকে 1500 পর্যন্ত পার হেড। এবং যদি আপনারা আমাদের মতো প্রাইভেট গাড়ি বুক করে যেতে চান তাহলে আপনাদের 4 সিটার থেকে 12 সিটার পর্যন্ত গাড়ির খরচ পড়বে 4000 থেকে 10000 পর্যন্ত পার ডে। তো গুগল বলছে হরিদ্বার থেকে সোনপ্রয়াগের দূরত্ব 234 কিলোমিটার, অর্থাৎ আমাদের গাড়িতে পৌঁছতে সময় লাগবে 7 ঘন্টা মতো। তবে এই রাস্তা দিয়ে যেতে গিয়ে যেমন পড়বে ঋষিকেশের মতো সুন্দরতম সব জায়গা, তেমনি পড়বে চোখ জুড়ানো দেবপ্রয়াগ ও গুপ্তকাশীর মতো মনোমুগ্ধকর সব প্রকৃতি, যা আমি আজ এই ভিডিওতে আমার সাথে আপনাদেরও দর্শন করাবো। আর এই হচ্ছে এখানকার আয়ুষ্মান মাল্টি স্পেশালিটি হসপিটাল। পাহাড়ের দৃশ্য এত সুন্দর লাগছে উত্তরাখণ্ডে, বোঝানো যাবে না, আর ছবি দেখেও বোঝানো যাবে না। এর জন্য আসতে হবে এবং দেখতে হবে নিজের চোখে। দারুণ লাগে, দারুণ, বাইরের দৃশ্য দারুণ লাগছে। আমরা গাড়িতে যাচ্ছি, এখনো পর্যন্ত সোনপ্রয়াগ ঢুকতে আমাদের প্রায় 4 থেকে 5 ঘন্টা লাগবে। তো কিন্তু বাইরের যে দৃশ্য, মানে এত ক্লান্তি পরও সেটা ভালো লাগছে। সিরিয়াসলি দারুণ, দারুণভাবে উপভোগ করছি, সবাই দারুণভাবে উপভোগ করছে। আমি এটা কেমন লাগছে তোমার? তো পাহাড় আগে থেকেই সত্যি খুব পছন্দ, আর আমি পাহাড়, আর পাহাড়ের দৃশ্য একই সময় চেঞ্জ হয়। এবারে ঘুরতে যেন আরো বেশি সুন্দর লাগে। শ্রীনাথে কেমন লাগছে? সকালে ঠিক মতো আমাদের ব্রেকফাস্ট না হওয়ায় পথের এমন সৌন্দর্যকেও কিছুক্ষণের জন্য অবহেলা করেই যেন আমাদের এরপর দাঁড়াতে হলো এখানকার এক রেস্টুরেন্টের সামনে। আমরা হরিদ্বার থেকে সোনপ্রয়াগ যাওয়ার পথে যে রেস্টুরেন্টের সামনে দাঁড়ালাম সেটা হচ্ছে চৌহান রেস্টুরেন্ট। এখানে আমরা একটু খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করবো। তো আমরা থালি অর্ডার দিয়েছি, তো সেখানে ভাত, সবজি এবং ওর সাথে রুটি ও ডাল এসব থাকবে। তো কী কী থাকবে নাম থাকবে সব দেখাচ্ছি। তো ওরা চার্জ ক্রিয়েট করছে 120 টাকা থালি। তো দেখি খাবার কতটা কি মানে। চলো, তবে এখানে হ্যাঁ, এখানে ডিম মাংস তোমরা বলো না, কারণ ডিম মাংস এখানে পাওয়া যাবে না। এটা পুরোটাই দেবভূমি, এখানে ডিম মাংস অর্থাৎ নন ভেজ আইটেম কোনো কিছু তোমরা পাবে না। 3টে রুটি, রাইস দেবে, এখন দেয়নি, আর ডাল, সবজি, স্যালাড, মানে 120 টাকা অনেক। তো 3টে রুটির পর কিছু খেতে পারবে না, জানি না। আগে রুটি খাই, তারপরে দেখছি। আর এরপর দই দেবে, দেখি চেষ্টা যথেষ্ট ভালো। ডাল টেস্ট করি, ভালো। তো যে আইটেম করে 120 টাকায় যথেষ্ট ভালো। একজনের পক্ষে খাওয়া দাওয়া খুব দুঃসাধ্য, অনেকটাই দিয়ে যায়। 3খান রুটি খাওয়ার পর ভাত এবং এত সবজি, যথেষ্ট ভালো লেগেছে।
চৌহান রেস্টুরেন্ট থেকে আমরা করলাম লাঞ্চ। দারুণ সুন্দর খাবার, 120 টাকা থালি। সেখানে টাকা তন্দুরি রুটি 3টে এবং রাইস ও তরকারি এবং চাটনি ও টক দই। অসাধারণ খাবার, সত্যি এত কম টাকায় দারুণ সুন্দর। তো আপনারা যদি কখনো এই হরিদ্বার থেকে সোনপ্রয়াগ যাত্রা করেন তাহলে চৌহান রেস্টুরেন্টে আপনারা খেতে পারেন। দারুণ সুন্দর খাবার, সত্যিকার 100% রেকমেন্ডেড। আপনারা আসুন এবং সোনপ্রয়াগ যাত্রা করুন, কেদারনাথ দর্শন করুন, কিন্তু তার আগে চৌহান রেস্টুরেন্টে অবশ্যই আপনারা লাঞ্চ করুন। চৌহান রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা চললাম দেবপ্রয়াগের উদ্দেশ্যে। গুগল বলছে চৌহান রেস্টুরেন্ট থেকে দেবপ্রয়াগের দূরত্ব 12 কিলোমিটার, অর্থাৎ আমাদের 20 থেকে 25 মিনিট মতো সময় লাগবে গাড়িতে। আর এই হচ্ছে অলকানন্দা ও ভাগীরথীর সঙ্গমস্থল, যা দেবপ্রয়াগ নামেও পরিচিত। বলা যায় দেবভূমি যাওয়ার এই সেই জায়গা যেখান দিয়েই পুণ্যার্থীদের যাত্রা শুরু হয়, এই সঙ্গমস্থলে স্নান করার মধ্য দিয়ে। আমরা হরিদ্বার থেকে স্নান করে এসেছিলাম, তাই এখানে আর নামা হয়নি। আর আরেকটা জিনিস দেখতে পারলাম এখানে, এই যে আমার সোজাসুজি এটা হচ্ছে সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি। মানে এত উঁচুতে সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি, মানে পাহাড়ের গায়ে, দারুণ সুন্দর লাগে। আর ওই হচ্ছে একটা ব্রিজ, বুঝতে পারছো গাইজ কোথায় দাঁড়িয়ে আছি? দারুণ দারুণ, মানে দেবভূমির আসল যে সৌন্দর্য সেটা এখান থেকে। দেবপ্রয়াগ থেকে বেরিয়ে গিয়ে আমাদের গাড়ি যতই সামনের দিকে এরপর এগোচ্ছে, ততই যেন আমার মহাভারতের সব চরিত্র ও সেখানকার জায়গার কথা মনে আসছে। এতদিন যেসব জায়গা সম্পর্কে বইয়ে পড়েছি তা যেন একের পর এক আমার চোখের সামনে ধরা দিচ্ছে। দু চোখ ভরে তাই এখন শুধুই বাইরেটা দেখতে ইচ্ছে করছে আর বলতে ইচ্ছে করছে, অনবদ্য হে প্রকৃতি। সময় হয়ে গেছে 5টা 7, তো মোটামুটি 7:30-8টার আগে তো পৌঁছাতে পারবো না। তো দেখি ওখানে গিয়ে রুম পাওয়া যায় কিনা, কারণ রুম পাওয়াটা খুব ডিফিকাল্ট, সোনপ্রয়াগে রুম পাওয়াটা ডিফিকাল্ট। তো যেখানে রুম পাবো সেখানেই থাকবো। আর এই যে জ্বালাচ্ছে আমাকে, সে প্রথম থেকে উঠেই ভক্তগণ ওখানে গিয়ে কালকে যারা রেজিস্ট্রেশন করেছে তারা পৌঁছে গেছে না? তুমি সারা রাত জেগেছিলে, আমি এখনো জেগে আছি। এখনো জেগে আছো, তোমার এনার্জি তুলনা করতে হবে দাদা, আমরা তো ঘুমিয়ে গেছি। ধন্যবাদ। এরকম যদি তোমরা হতে পারো তাহলে আর একটু ট্রাভেলিং বেশি করতে পারবে আমার মনে হয়। বুঝলে? তাহলে বুঝবার তো ও এসছে গোয়া থেকে, গোয়া থেকে এসছো তো? আমি এসছি কর্ণাটক থেকে। কর্ণাটক থেকে এসছে, এসে আমার সঙ্গে মুম্বাই। কর্ণাটক তো মুম্বাই, থেকে এখানে। কর্ণাটক থেকে মুম্বাই, মুম্বাই থেকে হরিদ্বারে। হরিদ্বারে গিয়ে আমি ওকে বললাম রুম বুক করতে, প্রথমে ও রুম বুক করলো। দেন বললাম পারমিশনটা করার জন্য তোমার লাইন দিতে হবে, ও লাইনে দাঁড়ালো। তারপরে এমন একটা ঘটনা ঘটলো যার কারণে আমাকে সারা রাত থাকতে হবে, সারা রাত থাকলো। তারপরে আবার এই জার্নি পথ, মানে কোনো রকম বিশ্রাম নেই আর কোনো রকম ওর এনার্জি শেষ হওয়ার কোনো জায়গাও নেই। মানে দায়িত্ব রয়েছে আর এনার্জিও তুখোর, আমাদের শহর মানে তো বড় না, সিরিয়াসলি। সত্যি বলতে গেলে বাবার কাছে আসতে হলে প্ল্যান বেশি না করে গুটি কয়েকজন পেলে বা ইচ্ছে হলে আপনি নিজেই বেরিয়ে পড়ুন। তাতে আমার মনে হয় একটু বেশি কষ্ট হলেও আপনি লক্ষ্যে ঠিক পৌঁছে যাবেন। গুগল বলছে এখন আমাদের 70 কিলোমিটার আর সময় লাগবে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা মতো। আমরা রোলের থেকে ফিরেছিলাম, মানে সিকিম থেকে। তো সেখানেও পাহাড় কেটে রাস্তা তৈরি করা হচ্ছে, এখানেও কিছু কিছু জায়গা সেই প্রসেসিং চলছে। পরিমাণে রাস্তা করা হচ্ছে, হয়তো পাহাড়ের ক্ষতি হচ্ছে, কিন্তু রাস্তা যেভাবে করা হচ্ছে 5-6 বছর পর রাস্তা তুখর হয়ে যাবে। এখনো পর্যন্ত খুবই ভালো রাস্তাতে যাচ্ছে, তো এরপর আরো ভালো রাস্তা হয়ে যাবে, কিন্তু পাহাড়ের এটা প্রচন্ড ক্ষতি হচ্ছে। আর এরপরই যেন বাবা মহাদেবের দর্শন পেয়ে গেলাম সূর্যের অস্তমুখী হওয়ার সঙ্গে সঙ্গেই।
অলরেডি সানসেট হয়ে গেছে, তো এখনো পর্যন্ত আলো রয়েছে পাহাড়ে। আর গুগল বলছে আমাদের এখনো 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। তো যেতে যেতে বোধহয় অন্ধকার হয়ে যাবে, দেখা যাক। চলো গিয়ে তোমাদের ফুল ডিটেলস শেয়ার করছি। আর এরপরেই অলকানন্দাকে পিছনে ফেলেই আমাদের গাড়ি ক্রমাগত ছুটে চলল গুপ্তকাশীর দিকে। জানা যায় এই সেই গুপ্তকাশী যেখানে বাবা মহাদেব পাণ্ডবদের দর্শন না দেওয়ার জন্য এখানেই লুকিয়েছিলেন। আর এও জানা যায় যে মাতা পার্বতীকে বিবাহের প্রস্তাব তিনি এখানেই দিয়েছিলেন। এখানে সে মন্দিরও করা আছে, তবে আমাদের হাতে এই মুহূর্তে সময় না থাকায় সেখানে যাওয়া হয়নি। আমরা এখন গুপ্তকাশীতে রয়েছি, আর এখান থেকেই তোমরা যদি উপরে যাও তাহলে এখান থেকে তোমরা রেনকোট মনে করে কিনবে, তাহলে এখান থেকে তোমরা কিনতে পারো। একটু চার্জ কম পড়ে, কারণ উপরে যত উঠবে তত চার্জটা একটু বেশি পড়বে। তো রেনকোট বা জ্যাকেট যদি তোমরা কিনতে চাও তাহলে তোমরা এখান থেকে কিনতে পারো। এখানে সেসব ভালো দোকানপাটও রয়েছে। কানাইদা আগেই সেখানে চলে গেছে। আর এই যে এগুলির দাম বলছে 100 টাকা করে, যেগুলো ব্যাগের মধ্যে ঢোকানো আছে। আর কোয়ালিটি দেখতে চাইলে এখানে ঝোলানোও আছে। দেখে তো মনে হচ্ছে ভালোই কোয়ালিটি। তুমি কি বলো কানাইদা? আর হ্যাঁ, ফাটা শেরশির মতো এই গুপ্তকাশী থেকেও তোমরা কেদারনাথ যাওয়ার হেলিকপ্টার পেয়ে যাবে। তবে এখান থেকে চার্জটা একটু বেশি পড়ে, আপ ডাউন প্রায় 7,500 টাকা, যেখানে ফাটা শেরশির চার্জ পড়ে আপ ডাউন প্রায় 5,500 টাকা। এরপর গুপ্তকাশী থেকে বেরিয়ে গেলে আমাদের ড্রাইভার রামপুর থাকবার সাজেশন দিল, কেননা সোনপুর এক তো দূরের কথা, সন্ধে নামলে সীতাপুরও রুম পাওয়া যাবে না, আর আমাদের পৌঁছতে প্রায় সন্ধে গড়িয়ে যাবে। তাই আজকের রাতের কয়েকটা ঘন্টা আমরা রামপুরে থাকবারই সিদ্ধান্ত নিলাম। গাইজ, আমরা একদিনের জন্য, একদিনও না কয়েকটা ঘন্টার জন্য আমরা এই হোমস্টেতে আমরা ভাড়া করেছি। 2টো নাগাদ আমরা বেরিয়ে যাব সোনপ্রয়াগের দিকে, দেন রওনা দেবো গৌরীকুণ্ড। গৌরীকুণ্ড থেকে আমরা রওনা দেবো বাবা কেদারনাথের দিকে। তো আমাদের অলরেডি দিয়ে দিয়েছে খাবার। তো চলো আজকে আমরা ডিনার করে নেবো একবারে, দেন তাড়াতাড়ি শুয়ে পড়বো। তারপর আমরা কেদারনাথ রওনা দেবো ভোর 2টোর সময় উঠে। তো চলো দেখি কি দিয়েছে আমাদের খাবার আজকে। তো তার আগে আমাদের রুমটাকে আগে তোমরা দেখে নাও। আর এই হচ্ছে আমাদের রুম, যেখানে কয়েকটা ঘন্টা আমরা কাটাবো। আর এখানে রয়েছে 2টি বড় বড় বেড, যেখানে 3 জন করে আরামসে শোয়া যায়, কিন্তু আমরা 8 জনই কাটাবো এখানে কয়েকটা ঘন্টা। তো আমাদের বাইরে ডিনার দিয়েছে, এরও একটা আলাদা রকম মুহূর্ত, সবাই মিলে বাইরে একসাথে খাবো। চলো দেখি কি দিয়েছে। ভাত, ডাল, একটা সবজি, রুটি, সঙ্গে স্যালাড। তো আজকে এই দিয়ে আমাদের আজকে ডিনার হবে। তো শুরু করা যায়, বেশি দেরি করে লাভ নেই, কারণ আমাদের খুব তাড়াতাড়ি উঠতে হবে। কালকে সকাল 2টোর সময় উঠতে হবে আমাদের। চলো প্রায় রাত ভোর উঠতে হবে। তো শুরু করি। ডালটা সুন্দর হয়েছে, ডালটা ভালো হয়েছে। আর ভালো খাবার, কিন্তু পাতা লঙ্কাও যারা খায় না তাদের তরকারিটা ভালো হয়েছে। এটা আলু আর মটরের তরকারি করে দেয়, আর ডাল করে দেয়, স্যালাড দিয়ে নর্মাল খাবার। তো কালকের জন্য বেস্ট নর্মাল খাবার দাওয়া খেয়ে আমরা কালকে সকালে বেরোবো। খুব সুন্দর হয়েছে রান্না। তো খেয়ে নি, দেখা হচ্ছে পরের পর্বে।